নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকি। তাই যদি এরকম ছোট ছোট টিপসগুলো পাওয়া যায় তাহলে দেখবেন আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা যে গায়ে মাখা সাবানগুলো ব্যবহার করি, সেই সাবানের যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেট আমরা কিন্তু কোনো কাজে লাগাই না, ফেলে দিই। তো বন্ধুরা, কখনোই ফেলবেন না, দেখবেন সেই খালি প্যাকেটেরও অনেক কাজ আছে। তো সেই কাজের মধ্যে একটা কাজ আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে প্যাকেটটাকে মাথার দিকটাকে একটু বেশ ভালো করে ভেতরে ঢুকিয়ে নিলাম। এইবার নিয়ে নেব একটা ডাবল সাইডের টেপ। তো এই যে ডাবল সাইডের টেপ আমি সামান্য একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে বন্ধুরা, এই যে টেপটাকে আপনারা এই যে সাবানের প্যাকেটটা আছে পেছন দিকে লাগিয়ে দেবেন। লাগিয়ে এই প্যাকেটটাকে আপনারা যে কোনো একটা কর্নারে, এমন জায়গায় কারো নজরে পড়ে না, সে জায়গায় পেছনের দিকটা আছে একটু, কেউ সচরাচর দেখতে পাবে না, এরকম জায়গায় লাগিয়ে দেবেন। যেমন দরজার পেছনে একটা কর্নারের দিকে এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে সাবানের প্যাকেটটা, এটার কি কাজ? তো বন্ধুরা, এক্ষুনি দেখিয়ে দেবো এটার ফলে আমাদের কি উপকারে আসতে চলেছে। বেশ কিছুটা টাকা পয়সা আমরা গোছাতে পারবো। কিভাবে? তো আমরা যখনই দেখবেন চুল আঁচড়াই, মেয়েদের মাথায় যখন অনেক বড় বড় চুল থাকে, সেই চুলগুলো কিন্তু আঁচড়ালেই চুল অনেকটা ঝরে যায়। তো এখন কিন্তু বেশিরভাগ মানুষের চুল পড়ে যাচ্ছে। তো সেই চুল আঁচড়ায় যে চুলগুলো থাকে দেখবেন ঘরের এদিকে ওদিকে ছড়ানো থাকে, খাবারের মধ্যে চলে যাচ্ছে, কারো মুখে চলে যাচ্ছে। তো এই যে চুলগুলো চারিদিকে ছড়িয়ে থাকে, সেটা তো দেখতেও ভালো লাগে না। তাই আমরা যদি সেই চুলগুলোকে এক জায়গায় করে এইভাবে আঙুলের মাথায় পেঁচিয়ে, তার মানে একটা জায়গায় হচ্ছে, এইভাবে সেই চুলগুলোকে আমরা ওই যে সাবানের প্যাকেটটা এক জায়গায় সেট করে রেখেছি ওর মধ্যে রেখে দেব। এইভাবে রাখতে রাখতে, যেহেতু অনেক অনেক চুল তো আর পড়ে না, অল্প অল্প চুল, সেটা ছড়িয়ে থাকলে সমস্যা হয়, কিন্তু সেটা এক জায়গায় করে এরকম একটা জায়গায় রাখবো। রাখার পর এটাকে ডাস্টবিনে ফেলেও দিতে পারেন, আবার যদি চান সেটাকে বিক্রিও করতে পারেন, বেশ কিছুটা টাকা হবে। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে একটা ব্লেড। তো আমরা মানে যে সমস্ত ছেলেরা শেভ করার পর 1 থেকে 2 বার শেভ করলেই দেখবেন এই ব্লেডগুলো ধার চলে যায়, তখন তো কোনো কাজে লাগায় না। তো আমি দারুণ একটা কাজ লাগাবো। কি কাজে? এই ধরনের বড় যে সেলোটেপগুলো আমাদের বাড়িতে আছে সবার, সেই সেলোটেপগুলোর মুখটা না খুঁজে পাওয়া যায় না, অনেকটা সমস্যা হয়। তো আমরা যখনই এটার ব্যবহার করব, ব্যবহার করার পর এই যে সেলোটেপের মুখটা আমি এখন খুঁজে পেয়েছি, এই যে মুখে আমরা কিন্তু ব্লেডটাকে লাগিয়ে রাখতে পারি। তাহলে দুটো কাজ হবে। প্রথম যে কাজটা, আমরা এইভাবে যদি ব্লেডটাকে সুন্দর করে সেট করে এর মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের প্রয়োজন মতো আমরা যখনই ইচ্ছা এটাকে হাত দেব আর ওর মুখটাকে খুঁজে পেয়ে যাব। আর দ্বিতীয়ত, এই ব্লেডটার কারণে আমরা যখন তখন এই সেলোটেপটাকে কেটেও নিতে পারবো। দেখবেন সেলোটেপ কাটার প্রয়োজন হলে হয় ব্লেড, না হলে কাঁচি খুঁজে বেড়াতে হয়। তো সেই কাঁচি ব্লেড যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন। দেখবেন এই ব্লেডটার সাহায্যেও কিন্তু খুব সহজেই সেলোটেপটাকে আমরা টুক করে কেটে নিতে পারছি। এর জন্য আমাদের আর কাঁচি খোঁজার প্রয়োজন হচ্ছে না, এমনি ব্লেড খোঁজার প্রয়োজন হচ্ছে না। খুব সহজেই এই ব্লেডটার মাধ্যমেই আমরা কিন্তু আমাদের সেলোটেপটাকে সুন্দর করে এখান থেকে কেটে কাজে লাগিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এই ব্লেডটার সাহায্যে সেলোটেপটা কেটে নিলাম। এইবার আমাদের যেখানে প্রয়োজন সেখানে আমরা এটাকে ব্যবহার করব। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে এই ধরনের কাঁসা, পিতল, তামা, এই ধরনের যে বাসনপত্রগুলো আমাদের বাড়িতে থাকে, পুজোর বাসনপত্র থাকে, দেখবেন সেই বাসনপত্রগুলো পরিষ্কার না করলে না মাঝে মধ্যেই ভীষণ কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়। আর এই তামা পিতলের যে সমস্ত বাসনপত্র, তার মধ্যে এমনিতেই একটা কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে। নতুন অবস্থায় খুব সুন্দর থাকে। কিভাবে সেটাকে পরিষ্কার করব? আমি এখানে একটা দই নিয়ে নিয়েছি। এই ধরনের যে টক দইগুলো আপনারা যদি নিতে পারেন, সামান্য একটু টক দই, আমি এই ধরনের বাসনপত্র পরিষ্কার করার জন্যই কিন্তু দইটাকে এনে রাখা। তো এই যে টক দইটাকে আমি সামান্য একটু এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুই না, এটাকে হাতের সাহায্যে একটু বেশ ভালো করে পুরো গ্লাসটার উপরে, নিচে, ভেতরে সমস্ত জায়গায় লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, 5 মিনিট কেন রেখে দেব? কারণ টক দই এর একটা রিয়াকশান তৈরি হবে, আর এর মধ্যে যে কালো কালো ছোপ ছোপ দাগগুলো আছে, জলের দাগ, তো সেই সমস্ত সব দাগই কিন্তু উঠে যাবে। তো কাঁসা, পিতল, তামা এই সমস্ত বাসনপত্র ব্যবহার করতে গেলে একটু কিন্তু সাবধানে ব্যবহার করতে হয়, মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, না হলে খুব কালো হয়ে যায়। তো এইভাবে রেখে দিলাম। আমি কিন্তু 5 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি। 5 থেকে 10 মিনিট পর বন্ধুরা, এই যে গ্লাসটার গায়ে আমি দই লাগিয়ে রেখেছিলাম,
আপনারা যদি চান হাত দিয়ে এইভাবে ডলে পরিষ্কার করতে পারেন, তাহলে একটু সময় লাগবে। আর আপনারা যদি খুব তাড়াতাড়ি কাজটা চান তাহলে একটা স্কচব্রাইট ব্যবহার করবেন। কিন্তু শক্ত ধারালো যে স্কচব্রাইটগুলো একদমই নেবেন না, একটু নরম দেখে যে স্কচব্রাইটগুলো সেগুলো নিয়ে এইভাবে যখনই ঘষবেন বন্ধুরা, দেখবেন এই গ্লাসটা একটু লালচে কালার ছিল, পরিষ্কার করার পর একেবারে সাদা মতো হয়ে যাবে। তো এতটাই পরিষ্কার হবে আপনাদেরও ঠাকুর ঘরেরও বাসনপত্র। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারবেন। দেখবেন আমরা যেহেতু বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগে থাকে, সমস্ত পুজো পার্বণ হয়। তো পুজো পার্বণের কাঁসা পিতলের তামার বাসনপত্র হয়, তারাও কিন্তু খুব সহজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্লাসটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এইভাবে আপনারাও কিন্তু আপনাদের প্রত্যেকটা বাসনকে এবং চকচক করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করিয়ে জানিয়ে দিতে ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে পেঁয়াজ। তো পেঁয়াজ আমরা কিন্তু রান্নাবান্নার জন্য ব্যবহার করি, তরকারির টেস্ট দ্বিগুণ করে দেয়। দেখবেন সেই পেঁয়াজ বিভিন্ন তরকারিতে বিভিন্ন ধরনের কাটতে হয়। কখনো ঝিরিঝিরি করে কাটতে হয়, কখনো খুব সুন্দর কুচি করতে হয়, কখনো একটু মোটা করতে হয়। তো আমরা যারা নতুন গৃহিণীরা আছেন তাদের উদ্দেশ্যেই বলা, যারা খুব পুরানো গৃহিণীরা তারা কিন্তু সুন্দর করে কাটতে পারেন, আর যারা নতুন তাদের তো একটু কাটতে সমস্যা হয়। তো কাঁচির সাহায্যে এইভাবে আমি কিন্তু পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানোর পর এই যে পেঁয়াজটাকে কুচি করা, এটাই কিন্তু টাফ ব্যাপার। যারা খুব সুন্দর করে মানে এই সমস্ত কাজে নিপুণ নয়, তারা যখনই এই পেঁয়াজগুলোকে একেবারে ঝিরিঝিরি করে কাটতে যান, সেক্ষেত্রে কিন্তু হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। বিশেষ করে নতুন যারা রান্নাঘরে, তাদের তো সমস্যাটা বেশি হয়। তো এরকম যদি হাতটা কেটে যায় তখন অনেকটাই সমস্যা। তাই হাত কাটার আগেই একটা কাজ আমরা করতে পারবো। পেঁয়াজটাকে যখন কাটতে হবে, দেখবেন একই সাইজের করে কাটতে হবে, একদম কুচি করে কাটতে হচ্ছে। তখন আপনারা কিন্তু চাকু বটির সাহায্য ছাড়াই একটা পিলার নিয়ে নিতে পারেন। পিলারের সাহায্যে খুব সুন্দর করে আপনারা পেঁয়াজগুলোকে কেটে নিতে পারেন। এইভাবে পিলারের সাহায্যে যখন পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেবেন, তখন দেখবেন আপনারা যারা নতুন গৃহিণীরা আছেন তাদেরও কিন্তু হাত কেটে যাওয়ার কোনো সমস্যাই হবে না। বন্ধুরা, কোনো ভয় ছাড়াই আপনারা কিন্তু পেঁয়াজগুলোকে একেবারে মিহি করে কেটে নিতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতি এটা। এই পদ্ধতির মাধ্যমেও দেখবেন আপনারা ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটছেন, বড় হচ্ছে না। আর যদি নতুন যারা রান্নাঘরে তারা এইভাবে চাকু ছুরি দিয়ে কাটছেন অথবা বটি দিয়ে কাটছেন, সেক্ষেত্রে দেখবেন কখনো পেঁয়াজ সরু হচ্ছে, কখনো মোটা হচ্ছে। তো এই যে একটা সমস্যা, সেই সমস্যার মধ্যেই আর আপনাদের পড়তে হবে না। তো বন্ধুরা, এইভাবে পেঁয়াজ কাটার পর আর পেঁয়াজের যে খোসাগুলো থাকে, সেই খোসাগুলোর সাহায্যে কিন্তু দারুণ একটা ট্রিক আজ শেয়ার করব। তো আমরা কি করব, পেঁয়াজগুলো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে কাটা হয়ে গেল। এইবার আমরা দেখিয়ে দেব এই পেঁয়াজগুলো সাইডে রেখে এই যে পেঁয়াজের খোসাগুলো যখন আমরা পেঁয়াজটাকে ছাড়াতে গেলে যে আমাদের হয়, খোসার সঙ্গে একটা মোটা করে পেঁয়াজের অংশ বেরিয়ে আসে। যেহেতু পেঁয়াজটাকে পরিষ্কার করে কাটতে হয়, এই যে মোটা অংশগুলো এটা তো আমরা ফেলে দিই ডাস্টবিনে। তো ফেলে দেওয়ার আগেই কিন্তু আমরা একটা দারুণ কাজ করতে পারি। সেই কাজটা কি? সেই কাজটা হলো, দেখবেন আমাদের রান্নাঘরে প্রচুর পরিমাণে টিকটিকির উপদ্রব দেখা যায়। আরশোলা, টিকটিকি, এদের উপদ্রবটা একটু বেশি দেখা যায় রান্নাঘরে। তো যেখানে আমরা রান্না করছি তারই সাইডে একটা দেওয়ালে আমরা যদি সেফটি পিনের মধ্যে এই পেঁয়াজগুলোকে এইভাবে গেঁথে তারপর ঝুলিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু টিকটিকি, আরশোলা ওরা একেবারেই রান্নাঘরের আশেপাশেও আসবে না। জানলা দিয়ে ওরা ঢোকে, সে জানলার দিকেও কিন্তু আপনারা এটাকে ঝুলিয়ে রাখতে পারেন। তাহলে বাইরে থেকেও কখনোই কোনো টিকটিকি, আরশোলা কিন্তু আর আসবে না। এবার একটা সুতো নিয়ে নেব, সুতোর সাহায্যে এটাকে একটা হ্যাং করার ব্যবস্থা করব। আপনারা একটা সুতোর সাহায্যে এটাকে হ্যাং করার ব্যবস্থা করে রান্নাঘরের যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন। ওই যে বললাম, হয় জানলায় রাখছেন, না হলে যেখানে ওভেন আছে তার উপরে একটা হুক আছে, এমন জায়গায় এটাকে ঝুলিয়ে দেবেন। দেখবেন পোকামাকড়, ছোট ছোট পোকামাকড়, টিকটিকি, আরশোলা, ওদের উপদ্রব থেকে অবশ্যই কিন্তু রেহাই পেতে চলেছেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।